বন্ধু, বিড়ি তো খাচ্ছি, দূর পাগল, বিড়ি কি খাওয়া যায় নাকি? তাহলে কি করা যায়? এই যে বিড়ি খাচ্ছি। আরে আমরা এই যে বিড়ি টেনে পেটের ভিতর নিয়ে আবার বারো করে দিচ্ছি, একে বিড়ি খাওয়াইলো নাকি? এ তো সেবন করা হইলো। বন্ধু, তোর সাথে কথা কয়ে আমরা কেউ পারবো না। বন্ধু ঠিকই কইছি। তো যাই হোক, এই যে বিড়ি খাচ্ছি, বিড়ির সাথে একটা কোকা কোলা আর একটা 7 আপ হলে ভালো হতো। না, তা তো তুই এই কথা খারাপ কইসনি। তাহলে চলো পানি কিনে আনি, তার সাথে 2 ক্যান বিড়ি কিনে আনবা। ওই দেখ সামনে দোকান। তাহলে চল এই দোকানে চল। ভাই এটা 7 আপ দেন তো। ভাই 7 আপ তো নেই, আপনি কোকা কোলা নেন। তাহলে তাই দেন। আচ্ছা ভাই, দিচ্ছি। কি 7 আপ কোকা কোলা খাবে নাকি? এগুলো তো ইসরায়েলি পণ্য, ওবার এখনই বাধা দিতে হবে। দাঁড়াও ভাই, আপনি ওদেরকে 7 আপ কোকা কোলা কিছুই দেবেন না। কি এ দোকানদারের বারণ করার কিটা? এই আপনি দোকানদারের বারণ করার কিটা? ভাই আপনারা দয়া করে কেউ এসব বাজে জিনিস খায়েন না ভাই। দূর, এসব হুজুরকে জন্য কিছু খায় শান্তিও নেই, পানিতে আবার কি দোষ করলো? দেখো ভাই, তোমরা যে সব 7 আপ কোকা কোলা অন্যান্য ইসরায়েলি পণ্য ব্যবহার করছো বা খাচ্ছ, এইসব টাকাতে তারা মিসাইল, গোলা বারুদ, অন্যান্য অস্ত্র কিনে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর নির্যাতন চালাচ্ছে এবং হত্যা করছে। আর আমাদের প্রিয় নবী যেখানে নামাজ পড়েছেন, সেই মসজিদুল আকসা, সেটাও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। দেখো ভাই, আমরা এই ফিলিস্তিনকে কোনোভাবে সাহায্য না করতে পারি, কিন্তু ইসরায়েলি পণ্য এগুলো বয়কট করে তাদেরকে ঠিকই একটু সাহায্য করতে পারি। কি না জেনে শুনে আমরা এত বড় ভুল করছিলাম। তারা যেহেতু আমাদের ফিলিস্তিনের ভাই এবং বোনদের রক্ত শোষণকারী, অতএব ইসরায়েলের পণ্য কেনা মানে তাদেরকে সহযোগিতা করা। এজন্যই ইসরায়েলের পণ্যগুলো বয়কট করা আমাদের জন্য উচিত। তাই আসুন আমরা সকলেই ইসরায়েলের পণ্যগুলো বয়কট করি। তো দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর এই ছোট ভাইদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।